শিক্ষা আইনে নোট, গাইড বা যে কোনো ধরনের সহায়ক বই বা যে কোনো নামে, অর্থাৎ এনসিটিবির যে বই আছে এর বাইরে কোনো বই বাইরে প্রকাশ করে তা শিক্ষার্থীদের দেওয়া এ ব্যাপারে শিক্ষা আইনে কঠিন কথা আছে। এটা আইনের রূপান্তর হতে যাচ্ছে। তবে সেখানে আমি বলবো সরকারকে একেবারে কঠিন কথা, এবার 2026 এখন থেকেই কোনো প্রকাশনা, নোট গাইড নামে হোক, সহায়ক বই নামে হোক, কোনো রেফারেন্স বই নামে হোক, কোনো বই কেউ ছাপতে পারবে না। যদি ছাপে তাহলে এখানে আইন পরিষ্কার থাকবে, তাদের বিরুদ্ধে কি সাজা হবে সে ব্যাপারে পরিষ্কার নির্দেশনা লাগবে। যেখানে যে নির্দেশনায় তারা এই ধরনের নোট গাইড বন্ধ করবে। আমি বলবো নোট গাইড বা ওই রেফারেন্স বই যে নামই হোক না কেন, এটা শিক্ষার মান উন্নয়নে সম্পূর্ণ একটা খারাপ পদ্ধতি এবং এটা বন্ধ করার জন্য আমি সরকারকে আহ্বান জানাবো। শুধু আইনে না, আইনের প্রয়োগে এটা আনতে হবে। আইন কিন্তু অনেক আগের থেকেই আছে যে এই রেফারেন্স বইগুলো আর নোট গাইড এগুলো পড়ানো যাবে না। তারপরেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো পড়ানো হচ্ছে এবং অভিভাবকদের কোটি কোটি টাকা এখানে ব্যয় হচ্ছে। এবং এই ভুলে ভালে ভরা বইগুলো এগুলো শিক্ষার্থীরা পড়ে যেখানে শিক্ষার মান উন্নয়ন হবে সেখানে মানের অবনতি হচ্ছে। এখন তাই আমি শিক্ষা আইনের যেটা আছে নোট গাইড নিয়ে এটাকে বন্ধ করতে হবে। সেটা শুধু আইন করে নয়, আইনেও থাকবে, কঠোরভাবে সেটাকে পালন করতে হবে। তাহলেই আমি মনে করি যেটা শিক্ষার্থীরা এখান থেকে উপকৃত হবে, অনেক টাকার থেকে শিক্ষার্থীরা বাঁচবে, শিক্ষার মান উন্নয়ন হবে। ধন্যবাদ।